আল্লাহ এলান দিলেন তোদের জন্য নূর উপহার দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, এমন আলো, এমন নূর মুনিবের পক্ষ থেকে আতা করলেন, সারা বিশ্বকে যেই জন আলোকময় বানিয়ে দিলেন। ঠিক কিনা বাবারা? আমার নবীর নূর দিয়ে ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি ইয়া জাবিরু ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নবিকা ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। জাবের মন্তব্য কেন করলেন? আমি মুস্তাফার কাছে কি আছে কি নাই, ইয়া রাসূলুল্লাহ, আদম আসার আগেও আদমের পরেও হাজার হাজার লক্ষ লক্ষ বছরের মামলা, আপনি নবী যাওয়ার আগে বলে দেন কেমন করে কে বেহেশতে আছে, কে জাহান্নামে আছে, কে ঈমান নিয়ে মরবে, কে ঈমানবিহীন মরবে। ইয়া রাসূলুল্লাহ, মামলাটা জানতে মন চাই। আমার নবী এলান দিলেন, ইয়া জাবিরু, এ আমার জাবির, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা খালাকা, তৈরি করলেন, খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে, আমার প্রিয় খোদা প্রিয় নবীর তৈরি করার আগে অন্য কিছুকে তৈরি করে নাই। ওগো আমার জাবির, সবকিছু খিলকত করার আগে আমার নবীর নূরকে তৈরি করেছেন। জোরে বলুন সুবহান। আল্লাহ কত বছর আগে পরে যে আদম বরাবর 14,000 বছর আগে, কয় বছর আগে? 14,000 বছর আগে। তাহলে প্রমাণিত হয়ে গেল আদম আগে নয়, আমার নবী আগে। কে বলে যে আদম নবীর বাবা? আরে সুন্নতুল জামাত, বিশ্বের আশিকে রাসূলুল্লাহ এক বাক্যে স্বীকার করে দেব, আমার নবী হলেন আদমের বাবা। ঠিক কিনা বন্ধুরা? কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা, যার সুখে খানায়ে কাবা হয়েছে কালা, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী, শাফাতের কান্নারি মদিনা ওয়ালা, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী। কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপের ফুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহর, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী। ঠিক কিনা বন্ধুরা? কদ জাকুম মিনাল্লাহি নূর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত সুবহ তওবা মে হুই বটতা হে বাড়া নূর কা সদকা লেনে নূর কা या है तारा नूर का सुबह तौबा में हुई बटता है बड़ा नूर का
सदका नूर का सुबह तौबा में हुई बटता है पाड़ा नूर का। कुछ आवाज दे बोल ना सुभान अल्लाह। আসুন জগতের বন্ধুরা, প্রসঙ্গটা নিয়ে নিলাম, একটু করে হক আদা করলাম। কোন নূরের মামলাটা এলান দিতে লাগলাম। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা। বন্ধুরা, যার জন্ম হলো মদিনাতুল মুনাওয়ারায়। জন্ম কোথায়? কথা বলতে হবে। মদিনাতুল মুনাওয়ারায়। কার ঘরে জন্ম? আমার মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্দির ঘর। উম্মে সালমার বান্দি যাকে জন্ম দিলেন হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা। এক রাওয়ায়াতের মধ্যে আমার মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানের মতো ইমামে হাসান বসরিকে ভালোবাসতেন। আরেক রাওয়ায়াতের মধ্যে আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনো সন্তান জন্ম দেয়নি। ইমামে হাসান বসরি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারে হঠাৎ করে প্রেমের মধ্যে পড়ে ইমামে হাসান বসরি বড় সুশ্রী সুন্দর ছিল। আমার মুস্তাফা বেশি আদর করতেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বান্দির ঘরে ইমামে হাসান বসরির জন্ম হওয়ার কারণে নুরানি কুলের মধ্যে নিয়ে চুট করে আমার মুস্তাফার কুলের মধ্যে দিয়ে দিলেন। বন্ধুরা, আমার প্রিয় রাসূল কুলের মধ্যে পেয়ে হঠাৎ করে দোয়া করে দিলেন, ও আমার উম্মে সালমা ইমামে হাসান বসরি। আমি যেই গোপ দিয়ে এরকম একটি গ্লাস মোবারক ছিল, ও মনোযোগ জন আয়সাব গাইয়ে ভোয়া দেখুন না না ইতারা ও বেগি বললা সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ फलक है ज़ेरे फरमाने मोहम्मद बड़ी है अर्शो से शान मोहम्मद सलातुनिया। আসুন জগতের বন্ধুরা, আজকে অন্যদিকে কম যাব, সরাসরি নেমে গেলাম। মুস্তাফার ঈদে মিলাদে মুস্তাফা নূরের একটা সম্পর্ক দেখাইলাম। এবার হাসান বসরির দিকে চলে আসলাম। ইমামে হাসান বসরি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুল থেকে নামাই দিলেন। হঠাৎ করে আমার নবী পাকের গ্লাস দিয়ে কেউ খাবার খেতে পারে না, কেউ পানি পান করতে পারে না। প্রতিদিন গ্লাস খালি হলে আপন আপন স্ত্রীরা আমাদের মারা আমার রাসূলের ইজ্জতের জন্য পূরণ করে রাখতেন। দেখা গেল উম্মে সালমার কুল থেকে নেমে দৌড় দিয়ে ইমামে হাসান বসরি গ্লাস থেকে এক ঘট পানি পান করে ফেললেন বা দুই তিন ডুব খেয়ে ফেললেন। হঠাৎ করে আমার নবী এসে গেলেন। নুরানি ঘরের মধ্যে হুজরায়ে পাকের মধ্যে নবী এসে, কি রে উম্মে সালমা, এই গ্লাস থেকে পানি পার করলো কে? আমার মা উম্মে সালমা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হাসান পান করে ফেলেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবী একটু করে হেসে দিলেন। উম্মে সালমা হাত জোর করে টিটকির করে কাঁপতে লাগলেন। ছোট্ট বাচ্চা আমার মুস্তাফার নূরানি ওই গ্লাসের মধ্যে কেমন করে মুখ লাগাই। এত ডিস্টার্ব বলি তো ওয়াজ করে দিতে না।
আমার প্রিয় রাসূল জিজ্ঞাসা করলেন, উম্মে সালমা এখান থেকে পানি পান করলে কে? ইয়া রাসূলুল্লাহ, ইমামে হাসান। এই উম্মে সালমা, আমি রহমতুল লিল আলামিনের গ্লাসের মধ্যে চুমুক দেওয়া তো সাধারণ কথা নয়। যে ছোট্ট সন্তান, মাসুম সন্তান আমার হাসান, আমার এই গ্লাসের মধ্যে যখন চুমুক দিয়ে দিলাম, যতগুলো পানি পান করলো, আমি রাসূল বলে দিলাম আল্লাহ হাজার হাজার গুণ বৃদ্ধি করে তাকে বিদ্যা দান করবে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বসরা শহরের মধ্যে জন্ম নেওয়ার কারণে বসরিটা লিখে ফেললেন। ইমামে হাসান বসরি আমার মোস্তফার হুজরার মধ্যে বিবি উম্মে সালমার বান্দির ঘরে জন্ম নেওয়ার কারণে নবীর রফাকত পেয়ে গেলেন। এইভাবে একজন নয়, দুইজন নয়, 120 জন সাহাবীর বিদ্যা অর্জন করতে ইমামে হাসান বসরি সুযোগ পেয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহান। আরেকবার দর দিয়ে আনিবেন, রাবিয়া বসরি হয়ে গেল। হাসান বসরি হলি রাত যেবিকু দিন আইব, দিন যেবিকু রাত আইব। আমিন না হইবেন, কষ্ট লাগ না হলো। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইমামে হাসান বসরি এইভাবে দিন অতিবাদ করতে লাগলো, কাল অতিবাদ করতে লাগলো। যার জিন্দেগির মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, সুন্নতে মুস্তাফার পায়রবি হলাল করেনি, ইমামে হাসান বসরি একদিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চা অবস্থায় হযরতে উম্মে সালমার ঘরের মধ্যে কোনো মেহমান হয়ে গেলেন। হযরতে উমর ইবনে খাত্তাব এক সময় যখন নিজে পেয়ে গেলেন কোলের মধ্যে, হযরতে উমর ইবনে খাত্তাব হাসান বসরিকে কোলে নিয়ে এলান দিলেন। ইমামে হাসান বসরি কোথা থেকে নাম আসলো? বলে যে এই ছেলেটি বড় সুন্দর, আমাদের নাম হাসান রেজা। হাসান মানা সুন্দর, হাসান মানা সুন্দর, হাসান মানা সুন্দর। এই কারণে হযরতে সাইয়েদনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই দিন থেকে ছেলেটি বড় সুন্দর, ওই দিন থেকে হাসান নাম এসে গেল। জোরে বলুন সুবহান। বিদ্যা যখন আমার নবী দোয়া করে দিলেন, ইমামত্ব পেয়ে গেলেন। বন্ধুরা, খুবই জাঁকজমকের সাথে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলের মতন করে হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা হুকে নিজে মানুষ করে তুলতে লাগলেন। বসরা শহরের মধ্যে তার মস্কন হয়ে গেল। দিনের পর দিন, রাতের পর রাত ইবাদত রিয়াজতের মধ্যে মশগুল থাকতে থাকতে একদিন হীরামণি মুক্তা জওহরাতের ব্যবসা পেয়ে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হীরামণি মুক্তা যা আনুকি ব্যবসা, বাদশা ছাড়া আর কারো সাথে এই ব্যবসা করা যায় না। মণিমুক্তা কেউ বুঝবে না, মণিমুক্তা কেউ নিতে পারবে না। এইভাবে গভীর জঙ্গলা থেকে সংগ্রহ করে, এটা বড় কষ্ট স্বীকার করে ইমামে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতের মধ্যে যখন পেতেন, বসরা শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াইতেন। যেতে 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 ফারসের রোম সম্রাটের কাছে একদিন উজিরের প্রধান উজিরের সাথে সম্পর্ক হয়ে গেল, মধ্যস্থতা পেয়ে গেলেন। রোম সম্রাটের রাষ্ট্রের পর্যন্ত যেতে গেলেন। হঠাৎ করে একদিন কিছু মণিমুক্তা নিয়ে রোম সম্রাটের বাড়ির দিকে যখন চলে গেলেন, ওই দিন দেখা যাচ্ছিল রোম সম্রাটের ফারসের জমিনের মধ্যে বৃহত্তম একটি অনুষ্ঠান চলতেছিল। গেল খাওয়া মেজবানির ব্যবস্থা করা হলো, অসংখ্য অর্থ ব্যয় করা হলো। এবার খালি মনে কান্নারত অবস্থায় ঘরের দিকে চলে আসতে লাগলেন। সকাল ফুটল, প্রধান উজিরকে ধরে বসলেন। বন্ধু, একই মামলা দেখলাম বিশ্বের কোন মুসলমানের দরবারে, কোন রাষ্ট্রপতির দরবারে। এই জিনিস আমরা দেখি নাই।
বন্ধু একটু খুলে বললাম, বলে যে এ আমার বন্ধু ইমাম হাসান বসরি বসরা শহর থেকে রুম সম্রাটের বাড়িতে মেহমান যখন হলে, এই বাদশা জাহাপনার বড় সুন্দর একটি সন্তান ছিল। ওই সন্তানটা বড় মেধাবী, ওই সন্তানটা বড় বুদ্ধিমান, ওই সন্তানটা বড় চালাক। এইভাবে বলতে বলতে হঠাৎ করে এমন রোগ আক্রান্ত হয়ে গেল, এই সন্তানকে কোনো ডাক্তার বাঁচাইতে পারে নাই, আর্মি ফোর্স বাঁচাইতে পারে নাই, কবিরাজ বাঁচাইতে পারে নাই। শেষ পর্যন্ত বাদশা প্রতি বছর একবার এইভাবে বিভিন্ন ক্যাটাগরিতে এসে শোক দিবস পালন করে। হাস্যকর অবস্থা। হযরতে ইমাম হাসান বসরি বিদ্যার গুণ দিয়ে এলান দিলেন, এই বন্ধু জাহাপনা বাদশাকে একবার আমার সামনাসামনি করো। এটা ইসলামের রেওয়াজ হতে পারে না, কারণ বাদশার বাপ মূর্তিটা জিজ্ঞাসা করো। বাদশাহ সব খুলে এলান করে দিলেন, ও আমার সন্তান রে, এত বুদ্ধার ছেড়ে তোর জন্য তোর মা পাগল, তোর জন্য তোর বাবা পাগল, তোর জন্য আমার প্রজারা পাগল। যদি পারত তোকে মেয়েরা বাঁচাই দিত, যদি পারত তোকে ডাক্তাররা বাঁচাই দিত, যদি পারত অস্ত্র দিয়ে আর্মিরা বাঁচাই দিত, যদি পারত বিশ্ব সুন্দরীরা তোকে বাঁচাই দিত। ও ছেড়ে রে, পারলাম না, শুধু মনের তৃপ্তিটা মিঠাইলাম। ইমামে হাসান বসরি এলান দিলেন, আজ থেকে আর কোন মণিমুক্তার ব্যবসা করব না। মৃত্যু নিশ্চিত যখন হয়ে যায়, রাষ্ট্রপতি হলেও आए तेजु सिकंदर दुनिया से लेगी क्या, आए तेजु सिकंदर दुनिया से लेगी क्या, हाथ दोनों थी खाली पर कफन से निकला, हाथ दोनों थी खाली पर कफन से निकला। सलातुया আসুন জগতের বন্ধুরা, দোনো হাত খালি। বাদশা সিকান্দার অর্ধেক পৃথিবীর মালিক হওয়া সত্ত্বেও বিশ্বকে বুঝাই দিলেন, এই বোয়ালখালী থানার আজকের এই পূর্ব কারুরঘাট ব্যবসায়ী বাসীরা, ব্যবসায়ী বন্ধুরা কি করলে আল্লাহর নবী ছাড়া বিশ্বের জগতে আর কেউ বাঁচাইতে পারবে না। লক্ষ কোটি টাকা আছে, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা আছে, বিশ্ব সুন্দরী রমণীরা আছে, বিশ্বের রেকর্ড করা ডাক্তাররা আছে। ইজা জা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বকে বুঝাই দিলেন। ইমামে হাসান বসরি ওই দিন তওবা করে ফেললেন, মওলানা বিশ্বের সেরা রাষ্ট্রপতি হয়েও, রোম সম্রাট হয়েও জীবনটুকু রক্ষা করতে পারল না, সন্তান বাঁচাইতে পারল না। এই বেওকিফির মধ্যে এখনো বিভোর রয়ে গেল। ও মওলা, আমি ইমামে হাসান বসরি এত বিদ্যা পেয়ে, এত জ্ঞান অর্জন করে তুমি মুনিবকে যদি রাজি করতে না পারি, আমার জীবন তো পিতা হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওই দিন থেকে এমন নামা নামলেন, নিজে নিজে একটা বৃহত্তম প্রতিষ্ঠান দাঁড় করাইলেন। হযরতে ইমামে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বিশ্বের জগৎকে এমন ভাবে সাজাইলেন, হাজার হাজার জনতা যার তাকরীর শুনতে আসতেন। অনেকে বুঝতে পারতেন না, কারণ বুঝার মতন জাত থাকতো না। বেশি বেশি করে তাকরীর করতেন। রাবিয়া বসরির মতন যদি একজন প্রেমিকাকে মিলে যায়, ওয়াজ করিতে না বিয়া করে ওয়াজ করতে না কে বিরিয়ানি বেগানে লাগছে। ইবে হদাসান না যাও সরো হদাই বাড়ি, ওয়াজ হদাই বাড়ি, বিরিয়ানি বেগানে দিলাই দেখতে পারি।
ঠিক না? আগে খুব তরিত গরিব ইতারা তো নলি ইমাম হাসান বসরি যিনি এত উরুজিয়ত পেয়ে গেলেন রোম সম্রাটের বাড়ি থেকে এসে কোন আল্লাহর ওলি তাকে দেখলেই চিনতে পারতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান বসরি পৃথিবীর জগতের মধ্যে এত ওলি আল্লাহর মধ্যে নাম লিপিবদ্ধ করলেন যে পৃথিবীর জগতের মধ্যে আমার ওয়াজ বুঝলে তো রাবিয়া বসরির মতন একজন মেয়ে লাগবে। সুবহানাল্লাহ বলেন না। তোমরা কেউ বুঝবা না আমার আজকে ওয়াজ হবে রাবিয়া বসরির ওয়াজ। রাবিয়া দুই চোখের পানি ছেড়ে দিতেন কারণ উনি হলেন পীরে মুকাম্মেল। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যে রাবিয়া বসরি আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রেমের মধ্যে পড়ে জীবনে স্বামীকে জিনিস গ্রহণ করেন নাই। কারণ রাবিয়া বসরি এলান দিয়েছিলেন স্বামীর কাছে যে সময়টুকু আমি দেব আমার মুনিব মাওলার কাছে পাক হয়ে যাবে। পৃথিবীর জগতে স্বামী নেব না, মুনিবের জন্য নিজেকে কোরবানি করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে এমন সাজসজ্জা, সেই জন্য যারা নামাজের গুরুত্ব বুঝে ফেলে ওরা নামাজ ছাড়ে না, যারা তাহাজ্জুদের গুরুত্ব বুঝে ফেলে ওরা তাহাজ্জুদ ছাড়ে না। মিষ্টির মজা মিষ্টির মতন, ঠিক কিনা? সেই জন্য আমরা নামাজ ছেড়ে দিই, রোজা ছেড়ে দিই, হজ ছেড়ে দিই। খোদার কসম নামাজের মধ্যে যে রুহানিয়তের মজা আছে না পড়লে আপনার খাওয়ানি আসবে না, বাত নেওয়া আসবে না। নামাজের নিয়ামত সেরকম। অনুরূপ ভাবে ইমাম হাসান বসরি এত বড় মর্যাদার ফায়েজ, বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে সারা জনম জিন্দেগির ইবাদত রিয়াজত যেতে 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 রাবিয়া বসরির মতন প্রেমিক তৈরি করলেন। জোরে বলুন সুবহান। একদিন আপন পীরে মুকাম্মেল হয়ে হঠাৎ করে প্রশ্ন রেখে দিলেন রাবিয়া বসরি ঈমান নিয়ে মরবে কিনা? যদি আপনি বলতে পারেন আমলনামা ডান হাতে না বাম হাতে, কলমা নিয়ে মরবো কি মরবো না, জান্নাতে আমি যাব কি যাব না, ইমাম হাসান বসরি এলান দিলেন রাবিয়া আমি জানলেও সেই কথা তোমাকে বলতে পারবো না। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে দেখেন বেলায়েতকে কত গোপন, বেলায়েতটা কত বড় জিনিস। আজকালকার যুগে একটা কেরামত দেখলে আমরা পাগল হয়ে যাই। কেরামত সত্য না ওলি আল্লাহর জন্য, মুজিজা সত্য নবী আল্লাহর জন্য। ওলি আল্লাহদের নির্দিষ্ট তারিখে উরুস হওয়া হলো সবচেয়ে বড় কেরামত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ওলি আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আসুন জগতের বন্ধুরা, আমার মোদ্দা কথাটা আপনাদের কাছে নিয়ে আসতে লাগলাম। রাবিয়া বসরি যখন একটু দিয়ে রাখলেন, রাবিয়া মানা চার, রবিউন মানা রোবা মানা চার, আরবা, এখান থেকে রাবিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাবিয়া বসরির বাবাকে প্রথম তিনটি মেয়ে দিলেন। কয়টি মেয়ে? আরো জোরে, কয়টি মেয়ে? তো একজন পুরুষ ছেলে দরকার আছে না? রাবিয়া বসরির আব্বাজান মুনিবের দরবারে গরিব মানুষ ছিলেন, অর্থ ইনকাম ডেলি মজদুরি করে খাইতেন। যে সময় নিজের আম্মাজান প্রেগন্যান্সি গর্ভবতী হয়ে গেল, অর্থ স্বার্থের অভাব, ওই মুহূর্তে রাবিয়ার আম্মাজান হযরত রাবিয়া বসরির আব্বাকে আমার সর্দার স্বামী ফল্লার বাড়িতে যান, আমরা পরবর্তীতে উদার দিয়ে দেব। সামান্য চেরাক দান চালাবার জন্য
তোরা তেলের ব্যবস্থা করেন। বিবির কথা ধরে বললেন, বিবি আমার জীবনে আল্লাহ ছাড়া আমি কারো কাছে হাত পাততে রাজি না। আজকে তুমি অসুস্থ, কার কাছে যাব, সিং দেব, চুরি করবো, পারবো না। আচ্ছা তোমার কথাটা রক্ষা করতে গেলাম। যেই বাড়িতে গেলেন অনেক দরজা ঠুকাইলেন, কেউ এক ফোঁটা তেল দিলেন তো দিলেন না, আওয়াজও করলেন না, জেনে শুনে উত্তর দেবে না। গরিব বলে, গরিবের কোনো দাম ধনীদের কাছে নাই, ঠিক কিনা? রাবিয়া বসরির আম্মা জানের কাছে রাবিয়া বসরির আব্বা জান আসলেন, বিবি গো অনেক চেষ্টা করলাম, দরজা খুলে নাই। গরিব বলে নিশ্চয় আমরা দিতে পারবো না উধার, এই কারণে আমাদের কোনো তেলটুকু দেয় নাই। দুই চোখের পানি ছেড়ে কান্নারত হয়ে গেলেন। রাত গভীরতার মধ্যে চেরাগদারি লাগবে, মেয়ে জন্ম নেবে, বেতারম্ভ হয়ে উঠল। এশারের নামাজের পর রাবিয়া বসরির আব্বাজান তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে একটু একটু আলাপালা ঘুমের মধ্যে আচ্ছন্ন হলো। দেখা যেতে লাগলো আমার রহমতুল লিল আলামিন জিন্দা মুস্তাফা বসরা শহরের মধ্যে আছে। রাবিয়া বসরির বাবার মাথার উপর হাত বুলাইতে লাগলেন। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে। এই রাবিয়ার বাবা তোমার পেট থেকে, তোমার উদর থেকে যে সন্তান মেয়ে হিসাবে আসতে লাগলো তার নাম হবে রাবিয়া, চতুর্থ কন্যা। আমি রাসূল তোমার ঘরে মদিনার রওজা ছেড়ে বসরা শহরে এসেছি। কাঁদতে লাগলে কেন? আল্লাহ এবং রাসূল যদি তোমার বন্ধু হয়ে যায়, মানুষের সাহায্য দিবে, তুমি করবে কি? যাও যাও, তুমি ঘরে চলে যাও, তোমার বিবির পাশে যাও, তোমার ঘর আলো 14 তারিখের চাঁদের মতন ফুটফুট আছে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা রাবিয়া বসরির আম্মা জানকে এলান দিলেন, এই রাবিয়ার বাবা, আমার রাবিয়ার জন্য দুনিয়ার অনেক পুরুষ একাত্তা করলো, আমার রাবিয়ার ইজ্জতের সমান হবে না। যেই রাবিয়ার জন্য কাবা পর্যন্ত নিজের স্থান ছেড়ে রাবিয়াকে মেহমান বানাইতে আগল করে নেবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবারা ভাইরা আমার, আমার প্রিয় মাহবুব শুভ সংবাদ দিয়ে দিলেন, আজ থেকে তোমার তকদির ফলে গেল রাবিয়া জন্ম দেওয়ার কারণে। কারণ আমি রাসূল বিশ্বের কোন পুরুষ ছেলের মার বাবার জন্য জান্নাতের জামিনদারি নেই নাই। একজন মেয়ের মার বাবার জন্য আমি রহমতুল লিল আলামিন জান্নাতের জামিনদারি নিলাম। তোমাকরা বড় করে সুবহানাল্লাহ বলিব। মরতওয়ার বাবু ইনতে বাদরি ঠিক না যাতে নাই ওয়া জন্মদন গই মাইওয়ার বাবুনি বাদরি করতে দিবেন যাতে মাইওয়া নয় ইতে বাফর মর্যাদা জিন্দেগিতে বুঝিন না পারে, ঠিক না বেটি? আর কারা বড় করে হন না, এটা বহুত মরতওয়ার বাপ নাই, মা বহুত মনে মনে খুশি আত্ম মরতওয়া মূল্য করতে দিবেন মাইওয়াই বললে দাও জিন্দে দেখতে খেয়াল করি সন গই দুনিয়ার হনো মরতওয়া একবার দুইবার তিনবার মাইওয়াই 24 ঘন্টায় 24 বার আর বাপ ফন্ডে আর বাপের রাস্তা করছি না, আর বাপ হানা হাই না, আর বাপর জ্বর কে নেই, আর বাপর ডায়াবেটিস কে নেই, আর বাপ ক্যাঙ্গুরি আনা চলা করে, ঠিক না বেটি? আর কারা বড় করি হন মাই ফোন লাভ না মর ফোন লাভ, আর কারা বড় করি হন না আর নবিয়াতে লাই মাই ফোনি আনা বারো জিঙ্গুই মাই ফোনি সিলহাইয়ে বড় জিঙ্গুই আর নবিয়া কত হন মর ফোয়ার বাপ লাই আজ আল্লাহ তোর গ্যারান্টি নদীর যেই মাই ফোয়ার বাপ বা নিজুর মাই ফোয়ারে যাতে হাই স্কুল সাবাল লেগু যাতে বিশ্ববিদ্যালয় যাগু কলেজত উড়িবু ইউনিভার্সিটি যাগু তুবো সব লাগাই রাখবো বয়ফ্রেন্ড তুন আর মাই বাবু বাসি আছে কিনা, ঠিক না? আর মরত পরে গার্লফ্রেন্ড তুন বাসি আছে কিনা, ঠিক না বেশি? তোমার কেনা বড় করে বলো যেই মেয়ে ফোয়া নিজুর মা বউ শক্তি জেনার বাজার তুন বাসায় রাখি
আপন স্বামীরা তো তুলে দিতেছি আর মুস্তফায় হতে ওই মেয়ে ভাইবের মা এবং বাফন নাই জান্নাত জামিনদারে আয় মুস্তফায় রইলেন রাবিয়া বসরি সুবহানাল্লাহ জিবে এই পৃথিবীর জগতত রাবিয়া বসরিবের হদুকুর শিষ্য আছিল না আছিল শীতকালীন মাঘ মাস আমার রাবিয়া একখান সালানি বেল্লাই তো রাবিয়া বসরিতে হুসাল্লতে আমার শালিয়ান হইলেন সুবহানাল্লাহ শালিয়ান হইলেন কত মানে শাল হইলেন মানে সাইনিয়া রাবিয়া বসরি ফসলতে হইলেন মানে কিন্তু আমার পর থেকে লাল ফসল না হারা ফসল না গোলাপি ফসল না সবুজ ফসল তো আমার ঠেয়াগুন ইচ্ছে দেয় সুবহানাল্লাহ আজও আই সাল ন ভরি মার্কেটে তোর সালাম তিজত আল্লাহ সাল ইয়ে লাল না রঙিন ইয়ে হারানা গোড়া এদিকের প্রশ্ন সম্মুখীন আয় কদিরিয়াতে আর হত প্রশ্ন সম্মুখীন হইম মৌলারে 7 লোকিনি আর কিনতে বলো এলে মধ্যে তুই মনে ভরে রাখতে রাখতে আজান নাম কোরবান করিব ইবেন নাম রাবিয়া সুবহানাল্লাহ হইবেন আর কেন বড় করে হল না ইবা হাসান বসরি এতিকিন বিদ্যার অধিকারী হইল ফসল নদীতে আর রাবিয়া সিনাজিয়ে সুবহানাল্লাহ রাবিয়া আলী ওয়াজ গুজুম আনরে ওয়াজ করতাম না হুজুর আর দুগুণ হাজার হাজার মানুষ রাওয়ায়াতুল লেখে 10,000 মানুষ একখান দি 10,000 মানুষ একখান দি হুজুর অনুবাদ না করিবেন না হয়তো ওয়াজ তো মনে হইলে আর রাবিয়ারে লইল ওমা কিয়া হয়তো আতির খোরাক আর সরর খোরাক এক বরাবর না নমাতে আতির খোরাক আর সরর খোরাক এক বরাবর না তোমরা বুঝি পেলে কে বুঝছে নেই দাড়ি পাও না চুল পাও না বোধ কেন বুঝতে না ওই কিরুজুরিবে কি হইলি ইমাম হাসান বসরি সারা বিশ্বের ভিতরে চালাই দেন আর রাবিয়া ইবে তো আতি আয় ইমাম হাসান বসরির কথা বুঝি বেলাই রাবিয়ার মতর প্রেমেও কমাইবা লাগিব